সেটা হলো পবিত্র কোরআন। তাহলে প্রত্যেক মানুষই, হোক তার দেশ ইন্ডিয়ায়, আমেরিকাতে, কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, প্রত্যেক মানুষই সর্বশেষ ও চূড়ান্ত ওহী মানবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে। আমি বলছি না যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য ছিল। হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে, বৌদ্ধ বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরাই, শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ তাআলার বাণী, যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তাআলার বাণী, তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষরে অক্ষরে মানা উচিত। বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনাদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি তো মনে করেন এটা আল্লাহ তাআলার বাণী, আমি মনে করি হতেও পারে আবার নাও হতে পারে। আপনি মনে করেন সেটাই আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনি সেটার কথা মেনে চলেন। সর্বশেষ আর চূড়ান্ত নবীকেও আপনি বিশ্বাস করেন। আমি আগেও বলেছি, পবিত্র বাইবেলের গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা সেটা এখন বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, আমাকে মহিমান্বিত করবে। এ মানুষটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে আর কোন নবী ঈসা আলাইহিস সালামকে কি মহিমান্বিত করেছেন? ঠিকই বলেছেন আপনি, যে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করবে সে নরকে যাবে। আপনি বললেন এই কথা, আমি আপনার সঙ্গে একমত। সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা এখানে বলি আলাইহিস সালাম, আপনি শুধু বললেন যিশু। আমি পারি না, আমাকে বলতেই হবে আলাইহিস সালাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি। যদি আমি এই আলাইহিস সালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে। অনভিজ্ঞ লোক এটা করতে পারে, আমাকে বলতেই হবে আলাইহিস সালাম। তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক। তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন। আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, তার মানে কি বুঝিয়েছেন? যে তিনি ঈশ্বর, তাই না? ওনার মাইক্রোফোনটা অন করেন। যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন? নবী হিসেবে বিশ্বাস করা? যিশুর এই কথাটা বিশ্বাস করি, আমি সত্য আর জীবনের একমাত্র পথ। এই কথার মানে কি? এর মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন। জনে আছে এই কথাটা। আমি আপনাকে রেফারেন্সটা বলছি, রেফারেন্সটা আমি বলছি, সমস্যা নেই। রেফারেন্সটা কি? জনের 14 নম্বর অধ্যায়, আপনিই বললেন। অনুচ্ছেদ